আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু সনি ওয়ার্ল্ডস। চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আসলে সারাদিন বাচ্চার পেছনে ছোটাছুটি করে বাসার সব কাজকাম করার পরে রান্না করতে আসলে ভালো লাগে না। আর রান্না করলেও যে ভিডিওটা করব সেটার জন্য আসলে সময় থাকে না। তো এই জন্যই নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না। আজকে চেষ্টা করেছি যে একটু সময় নিয়ে ভিডিওটা করার জন্য। অনেক দিন ধরে ভিডিও আপলোড করা নেই, সেই জন্যই চলে এলাম আজকে। রান্না করেছিলাম চিংড়ি মাছ আর ঝোল ডাল, তো এই জন্য এইটাই ভিডিও করেছি। এই যে মসুর ডালটাকে আমি আগেই ভিজিয়ে রাখি যেন এটা একটু ফুলে যায় আর সেদ্ধ হতে সময় কম লাগে। তো এটা ভিজে গেছে, এখন এটাকে ধুয়ে নিব। ধুয়ে রান্নার জন্য সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। সেদ্ধ করার জন্য আমি সবসময় কুচি পেঁয়াজ আর একটু লবণ আর মরিচটা দিয়ে সেদ্ধ করে নিই। অনেকে চাইলে এর মধ্যে রসুনটাও অ্যাড করে দেয় যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়, তবে আমি রসুনটা পরে ফোড়নের সময় দেই। আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে চিংড়ি মাছটা ভুনা করার জন্য চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল যেরকম করে চিংড়ি ভুনা হয় সেরকমই আজকে একটু ঝোলঝোল করে ভুনা করব। তো এই জন্য মশলাটাকে দিয়ে দিলাম। আমি যখন ভুনা করি তখন পেঁয়াজ কুচি আলাদা করে দেই না, পেঁয়াজটাকে ব্লেন্ড করে তারপর এটাকে অ্যাড করি। তো এই তো। আর সবসময় আমি চেষ্টা করি যে মশলাটাকে অনেকক্ষণ ধরে ভুনানোর জন্য। যখন মশলাটাকে অনেকক্ষণ ধরে আপনি ভুনাবেন তখন কিন্তু আপনার তরকারিটা অনেক ভালো হবে আর এটা খেতে খুবই মজার হয়। তো আমি সময় নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। তো এই যে মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি চিংড়িগুলোকে দিয়ে দিব। আমি চিংড়িটাকে মশলার মধ্যে ভেজে নেব। অনেকে আছে যে আলাদা করে চিংড়িটাকে ভেজে নেয়, তবে আমি সেটা করি না। যখন মশলা দিয়ে তেল ছেড়ে দেয় তখন আমি এখানে চিংড়িটাকে অ্যাড করে দিই আর এই মশলার মধ্যে চিংড়িটাকে ভেজে নিই। ননস্টিক হওয়ার কারণে কিন্তু নিচের দিকে লেগেও যাচ্ছে না। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে ঝোল পানিটাকে অ্যাড করব। তো এই তো দেখছেন চিংড়িটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু যদি ঝোলটাকে অ্যাড করি তাহলে কিন্তু চিংড়ি ভুনাটা খেতে খুবই অসাধারণ লাগে। এই যে দেখছেন খুব ভালোভাবে কিন্তু ভেতরে মশলা ঢুকে গেছে। এখন আমি এটাতে পানি অ্যাড করে দিব আর পানি অ্যাড করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন চিংড়িটা ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যায়। আমি চিংড়িটাকে একটু সময় নিয়ে রান্না করি। আর এই চিংড়িগুলো কিন্তু মাঝারি সাইজ, খুব বেশি একদম বড় ওই রকম না। মাঝারি সাইজের চিংড়িগুলোই আমি বেশি পছন্দ করি, কারণ খুব বড় চিংড়িগুলো খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো এই সাইজের চিংড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো ঝোলটাকে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এই পর্যায়ে দেখছেন ঝোলটা বেশ কমে এসেছে। এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে রেখে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাবে আজকে চিংড়ি ভুনা। চিংড়ি ভুনার সাথে আমার ভালো লাগে একটু পাতলা ডাল, তবে আজকে আমি ডালটাকে একটু ঘন করে করেছি। ঘন ডালটা আমার বেশ ভালো লাগে খেতে। আসলে মসুর ডাল সবারই অনেক পছন্দ, যাদের অ্যালার্জি আছে তারা খেতে পারে না, তবে আমার কাছে মসুর ডালটা খুবই ভালো লাগে। ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এখন এটাকে আমি একটু ঘুটে নিব। নেওয়ার পরে এই যে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। অনেক এলাকাতে আছে যেখানে 5 ফোড়ন ছাড়াই ডাল রান্না করে, আমার কাছে কিন্তু সেটা একদমই ভালো লাগে না, কারণ 5 ফোড়ন ছাড়া ডাল আমি কল্পনাও করতে পারি না। এই তো ডাল রান্না শেষ, বলক উঠে এসেছে। এখন চুলাটাকে অফ করে দিব। আমি ডালে খুব একটা পানি দেই নাই, কারণ আজকে ঘন করে ডালটা খেতে যাচ্ছিলাম। ঘন ডালটা খেতে খুবই ভালো লাগে। এই ছিল আজকে আমাদের রান্নার ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো দেন নাই তারা প্লিজ লাইক করে একটা ফলো দিয়ে দিবেন।
যাতে পেজটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।